হ্যালো ফ্রেন্ডস, আমি রান্নাঘরে অঞ্জনা আপনাদের নতুন বছরের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি নিয়ে এলাম নতুন স্বাদের মুখে লেগে থাকার মতো রেসিপি, লোটে শুটকি মাছ বাটা। ঝাল ঝাল ভীষণ টেস্টি একটা রেসিপি, আর গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, বিশেষ করে এই শীতে এই পাতা শুটকির রেসিপি। তবে রেসিপি শুরু করার আগে আপনাদের বলি, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, তার সাথে বেল বাটনটা ক্লিক করুন। এই শীতের পাতা দিয়ে আমি কিভাবে লোটে শুটকিটা বানিয়ে নিচ্ছি, আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তবে চলুন, এখানে আমি লোটে শুটকি নিয়ে নিচ্ছি একটা প্যাকেটের, পুরো প্যাকেটটা ছোট ছোট। এবারে লোটে শুটকিটা, লোটেটা আমি এখানে নিয়ে এসেছি মেদিনীপুর থেকে, আমাকে কেউ দিয়েছে। তো এই লোটে শুটকির আমি পুরো কেটে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার ছোট ছোট করে আমি একটা লোটে থেকে 3-4টে মানে যেমন লোটে সেই রকম পিস করে নিচ্ছি। এবার এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন আমার পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে এই লোটে মাছ। তো এই লোটে মাছের জন্য আমি ফ্রাই প্যানে জল বসিয়ে নিয়েছি আগে থেকে। জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে নিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নেব। জলটা পুরো নোংরা জলটা বেরিয়ে যাবে। এইবারে দেখতে পাচ্ছেন পুরো জলটা কেমন হচ্ছে। এবার নামিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিলাম আমি পুরো বড় রসুনের পুরো একটা গোটা রসুন আর আদা ছোট ছোট টুকরো করে আমি তেল ছাড়া শুকনো ভেজে নিলাম, একটু কালারটা একটু চেঞ্জ হলো। আর নিয়ে নিলাম বড় একটা পেঁয়াজ, লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখুন কালারটাও চেঞ্জ হবে আর কমে এলো কতটা পেঁয়াজটা, একটা গোটা পেঁয়াজ। এবার কালারটা বেশ আলাদাভাবে ক্রিম কালারের মতো হলো। এবার এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আবারও নিয়ে নিলাম, নিয়ে শুকনো সব কিছুই আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবগুলো নামিয়ে নিলাম। এবার যে লোটের শুটকিটা আমি গরম জলে ধুয়ে নিয়েছি, সেই লোটের শুটকিটা ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু জাস্ট ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি নামিয়ে নিলাম, এই যে নামিয়ে নিলাম। এবার যে পাতার কাজ হচ্ছে, আমি কি পাতা নিয়েছি, এটা শিম পাতা। তো হালকা উষ্ণ গরম জলে এই পাতাটাকে জাস্ট একটু নরম করে নেব। এই যে পাতাটা ফুটে উঠেছে, এবার আমি নাড়াচাড়া করে একটু জাস্ট ফুটিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব এই পাতা। এটি কিন্তু শিম পাতা। এই পাতা নামিয়ে নিলাম, এই যে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়া হয়ে গেছে, জল থেকে তুলে নিলাম। এবার যে মশলাগুলো, যে মাছ রসুন আদা সবগুলো আমি ভেজে নিয়েছি, এই যে তেল ছাড়া পুরো ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার পাতাগুলো দেখুন, এই যে এবার আমি একটা শিলনোড়া নিয়ে নিলাম। এই শিলনোড়াতে আমি এই রসুন আর আদা একসাথে নিয়ে নিলাম, এটা বেটে নেব। এইভাবে আপনারা এই লোটে শুটকিটা একবার রান্না করে দেখবেন দারুণ দারুণ লাগবে। গরম গরম ভাতের সাথে এত টেস্টি লাগবে খেতে। তো আপনারা যারা রান্না এখনও করেননি, এইভাবে রান্নাটা করবেন, দেখবেন ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। এবার দেখুন আমার সবগুলো একে একে পুরো বাটা হয়ে গেল। এবার লোটে শুটকি এবার একবারে এক ইয়েতে বাটা যাবে না, এটা দুবারে আমি বেটে নেব। এই দেখুন আমি তুলে নিলাম। এবার পাতাটা দিয়ে নিলাম, পাতাটাও আমার বাটা কমপ্লিট হবে এই প্রথম রাউন্ডে। এই যে পাতা বেটে নিলাম, দেখুন পাতা বাটা হয়ে গেছে। এবার পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে, পুরো সব মশলার সাথে লোটে শুটকি মাছটা বাটা। এবার আমি নিয়ে নিলাম একটা ডিশের মধ্যে তুলে, এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই এখনই মানে খাওয়ার মনে হচ্ছে যেন খাওয়া যাবে। তো এবার ফ্রাই প্যানে আবার তেল নিয়ে নিলাম 2 চামচ, তেলে 1 চিমটে হলুদ, নুন পরিমাণ মতো 1 চামচ। এবার দিয়ে নেব এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে কষে নেব। একটু সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। এবার মশলাটাকে তেল ছাড়া অবধি
যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভাজা হয়ে গেছে, কালারটাও চলে এসছে। এবার যে পেঁয়াজ আদা রসুনের সাথে আমি শুটকি মাছটা বেটে নিলাম আর পাতার সাথে এবার দিয়ে নিলাম। যদি আপনারা এখনও পর্যন্ত এইভাবে লোটে শুটকি রান্না করে না খেয়েছেন তো একবার অন্ততপক্ষে রান্না করে খাবেন, এই শীতের সময় ভালো লাগবে। আর এই টেস্টি ইয়াম্মি এই রান্নাটা দারুণ লাগবে গরম ভাতের সাথে। তো বন্ধুদের বলে নিচ্ছি আপনাদের কেমন লাগলো, এই পুরো ভিডিওটা দেখে নেবেন আর এইভাবে রান্নাটা করবেন, দেখবেন ভালো লাগবে। আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম একটা ডিশের মধ্যে। দেখুন তো কেমন লাগছে ভর্তাটা দেখতে বা লোটে শুটকি মাছ বাটাটা। প্লিজ পেজটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। এখানে রাখলাম, ধন্যবাদ।